আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি একদিন শেষবারের মতো চোখ বন্ধ করবেন এবং আর কখনো খুলবেন না? আপনি শেষবারের মতো আপনার প্রিয়জনদের কণ্ঠ শুনবেন, কিন্তু উত্তর দিতে পারবেন না। আর যখন সেই মুহূর্ত এসে যাবে, তখনও আপনার শরীর এই পৃথিবীতেই থাকবে, অথচ আপনার আত্মা যাত্রা করবে এক অজানা জগতে, বারজাখের রাজ্যে। সেই প্রথম রাতটি কেমন হবে আর পরবর্তী 40 দিনে কি ঘটবে, এই ভিডিওতে আমরা একসাথে উন্মোচন করব সেই রহস্যময় জগতের পর্দা। এমন এক যাত্রা যা প্রত্যেক আত্মাকে অতিক্রম করতে হবে, কিন্তু একজন মানুষ যিনি এটিকে গভীরভাবে জানতেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর পরের প্রতিটি মুহূর্ত আমরা আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে জীবন্ত করে তুলেছি, যেন আপনি তা অনুভব করতে পারেন। আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য মোটিভেশন হিসেবে কাজ করবে। যদি আপনি প্রস্তুত থাকেন, তাহলে চলুন শুরু করি এই অনিবার্য যাত্রা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এখন সেই মুহূর্ত এসে গেছে যেটি আপনি বারবার অগ্রাহ্য করেছিলেন। ভাবতেন হয়তো এত তাড়াতাড়ি আসবে না। শেষ নিঃশ্বাস, আপনার জিহ্বা নিস্তব্ধ, আপনার হার্ট শেষবারের মতো রক্ত সঞ্চালন করে, তারপর থেমে যায়। আপনার পায়ের আঙ্গুল থেকে শুরু হওয়া এক শীতলতা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আপনার সারা দেহে। কিন্তু কোনো সাধারণ ঠান্ডা নয়, এটি আপনার আত্মার শরীর ত্যাগ করার ইঙ্গিত। দাউদ আলাইহিস সালাম মৃত্যুকে বর্ণনা করেছেন এভাবে: যদি মৃত্যুর কষ্টের অনুভূতি একটি চুলের ডগায়ও রাখা যেত, তবে একটি পর্বত তার ভারে মাটিতে ডুবে যেত। মুসা আলাইহিস সালাম বলেছেন, মৃত্যুর মুহূর্তটি যেন এক জীবন্ত ভেড়াকে কসাইয়ের হাতে চামড়া ছড়ানোর মতোই বেদনাদায়ক। এটাই সেই মুহূর্ত যখন দেহ নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু আত্মা জেগে ওঠে তার চিরন্তন যাত্রার প্রথম অধ্যায়ে। সেই মুহূর্তে আত্মা টেনে বের করা শুরু হয়, প্রথমে পা থেকে, তারপর ধীরে ধীরে উঠে আসে পেট, বুক, আর অবশেষে গলার কাছে এসে থেমে যায়। জীবন তখন গলায় এসে পৌঁছেছে। সূরা আল ওয়াকিহে এই দৃশ্যের ইঙ্গিত পাওয়া যায়। যখন আত্মা গলায় পৌঁছে, তখন সমস্ত যন্ত্রণা একত্রিত হয়ে শরীরকে ছিন্ন ভিন্ন করে তোলে। মনে হয় পুরো দেহ একসাথে অসংখ্য ছুরির আঘাতে বিদ্ধ হচ্ছে, প্রতিটি কোষ যেন আর্তনাদ করছে। এটি ঠিক সেই রকম যেমন নিজের মূল থেকে একটি চুল টেনে তোলা, অসহনীয় অথচ অনিবার্য। বর্ণনা অনুযায়ী আত্মা যেমন শরীরে প্রবেশ করতে অনিচ্ছুক ছিল, তেমনি তার প্রস্থানও তেমন কষ্টকর করে তোলা হয়েছে। আর এই কঠিন সংগ্রামের মুহূর্তে আপনার পাশে আবির্ভূত হয় এক অন্ধকার অদৃশ্য সত্তা, শয়তান, সেই অভিশপ্ত যে আপনার পুরো জীবন ধরে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, এখন শেষবারের মতো ফিরে এসেছে। কিন্তু এবার সে এক কাপ পানি হাতে এসেছে। আপনি তখন অসহনীয় তৃষ্ণায় কাতর, আর সে ফিসফিস করে বলে, তোমার ঈমান আমাকে দাও আর এই পানি নাও। মুহূর্তেই আপনার পুরো জীবন আপনার চোখের সামনে ভেসে ওঠে। আপনার নামাজ, আপনার পাপ, আপনার অশ্রু, আপনার অবহেলা আর আপনার অনুশোচনা। সে থেমে থাকে না, ক্রমাগত আপনার মনকে বিভ্রান্ত করার চেষ্টা করে। হাদিসে বর্ণিত আছে, সে এমনকি আপনার মৃত বাবা মায়ের রূপ ধারণ করে আপনাকে অন্য ধর্মে আহ্বান করতে পারে। তার কণ্ঠ কোমল, তার প্রতারণা গভীর, কিন্তু যদি আপনার ঈমান দৃঢ় থাকে, আপনি তাকে বিশ্বাস করবেন না। আর যদি আপনার জীবন সন্দেহে ভরা হয়, যদি কখনো ঈমানকে মজবুত না করেন, তবে আপনি সহজেই তার ফাঁদে পড়বেন। আপনার শেষ মুহূর্তে আপনি ইসলাম ত্যাগ করবেন। যেমন কিছু মানুষ এই দুনিয়ায় সাময়িক সুখ ও আকাঙ্ক্ষার জন্য তাদের বিশ্বাস বিকিয়ে দেয়, তেমনি তারা মৃত্যুর সময়ও তাদের ঈমান হারিয়ে ফেলে, যখন আত্মা শরীর ছেড়ে চলে যায় কিন্তু আলোকিত হতে ব্যর্থ হয়। কোরআন আবারও আমাদের বলে, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ এবং তারপর অবিচল থাকে,
তাদের উপর ফেরেশতারা অবতীর্ণ হয় এই বলে ভয় করো না এবং দুঃখিত হও না, বরং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। ফেরেশতারা তখন মুমিনের আত্মাকে সূক্ষ্ম রেশমে মুড়ে দেয় এবং জান্নাতের সুগন্ধি দিয়ে সুবাসিত করে আকাশের পথে যাত্রা শুরু করে। প্রতিটি আকাশ পথে যখন তারা অন্য ফেরেশতাদের দলের পাশ দিয়ে যায়, তারা জিজ্ঞেস করে, এ কার পবিত্র আত্মা? তখন বহনকারী ফেরেশতা উত্তর দেয়, সেই ব্যক্তির পৃথিবীতে ব্যবহৃত সবচেয়ে সুন্দর নাম ও প্রশংসার মাধ্যমে। যখন তারা এক আকাশ থেকে আরেক আকাশ অতিক্রম করে, প্রতিটি দরজা উন্মুক্ত হয়, প্রতিটি ফেরেশতা সালাম জানায় এবং বলে, স্বাগত হে আত্মা। সপ্তম আকাশ পর্যন্ত প্রতিটি স্তরে আত্মাকে সম্মান ও শান্তির শুভেচ্ছায় অভ্যর্থনা জানানো হয়। অবশেষে বলা হয়, তার রেকর্ড সৎকর্মশীলদের কিতাবে লিখে দাও। এরপর আল্লাহ বলেন, আমার বান্দাকে পৃথিবীতে ফিরিয়ে দাও, আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি, তাতেই ফিরিয়ে দেব এবং সেখান থেকেই পুনরুত্থানের দিনে তাকে আবার বের করে আনব। এরপর দেহ পৃথিবীতে থেকে যায়, শান্ত নীরব কিন্তু এখনো মর্যাদাপূর্ণ। দাফনের প্রস্তুতি শুরু হয়, শরীরকে গোসল করানো হয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন তোমাদের মৃতকে গোসল দেবে তখন ভালোভাবে গোসল দাও। আমাদের চোখে দেহ তখন নিষ্প্রাণ মনে হলেও আত্মার সাথে তার এক অদ্ভুত সংযোগ রয়ে যায়। প্রতিটি স্পর্শ, প্রতিটি জলের ফোঁটা, প্রতিটি নাড়াচাড়া আত্মা গভীরভাবে অনুভব করে, এমনভাবে যা জীবিতরা উপলব্ধি করতে পারে না। গোসলের প্রতিটি ধাপ সম্পন্ন হয় প্রার্থনা ও শ্রদ্ধার সাথে, যেন এটি জীবনের শেষ ইবাদত। আত্মা তখন সবকিছু প্রত্যক্ষ করে, কে সত্যিকারের দুঃখে ভেঙে পড়েছে, কে আন্তরিক ভালোবাসায় চোখের পানি ফেলছে, আর কে কেবল কর্তব্য বোধে এসেছে। সবকিছুই তার সামনে স্পষ্ট। এরপর আপনাকে একটি সাদা কাফনে মুড়ে দেওয়া হয়। কোনো সেলাই নেই, কোনো অলংকার নেই। আপনি যিনি একসময় পোশাক বাছাই ঘন্টার পর ঘন্টা কাটাতেন, এখন জড়িয়ে আছেন একটি মাত্র কাপড়ে। সবচেয়ে সাধারণ অথচ আপনার জীবনের সবচেয়ে অর্থবহ পোশাক। আপনার জানাজার নামাজ সম্পন্ন হয়, মাটির গন্ধ আপনার আত্মায় পৌঁছায়। ধীরে ধীরে আপনার লাশ নামানো হয় প্রস্তুত কবরের ভেতর। ঠান্ডা, সংকীর্ণ, নিস্তব্ধ অন্ধকার এক আশ্রয়, যা এখন আপনার নতুন বাসস্থান। কাফনের ভেতর আপনি শুয়ে আছেন এবং দুজন মানুষ আপনাকে আলতো করে নিচে নামিয়ে দিল। প্রথম মুঠো মাটি আপনার উপর পড়ল, একটি শব্দ যা আপনি শুনতে পেলেন, কিন্তু কেউ আপনাকে আর শুনতে পেল না। এক এক করে সবাই চলে যায়, পায়ের আওয়াজ দূরে মিলিয়ে যায় নীরবতার গহ্বরে। গত রাত্রে আপনি ঘুমিয়েছিলেন নরম বিছানায়, আর আজ আপনি শুয়ে আছেন মাটির আলিঙ্গনে। হঠাৎ কবর কেঁপে উঠবে এবং দেয়াল ফেটে যাবে, আর অন্ধকারের ভেতর থেকে উদ্ভাসিত হবে দুটি মহাশক্তিশালী সত্তা, মুনকার ও নাকির। তাদের চোখ বিদ্যুতের মতো ঝলমল করে, কণ্ঠস্বর বজ্রের মতো গর্জন করছে। তাদের চুল মাটিতে ছুঁয়ে গেছে, আর তারা আপনার সামনে পাহাড় সম দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। এরা আল্লাহর নিযুক্ত প্রশ্নকারী ফেরেশতা। তারা এগিয়ে আসে এবং জিজ্ঞাসা করে, মান রাব্বুকা, তোমার রব কে? আপনি বলবেন, আমার রব আল্লাহ, যার ইবাদত আমি সারা জীবন করেছি। এরপর তারা প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? আপনি উত্তর দেবেন, আমার ধর্ম ইসলাম। এরপরের প্রশ্ন হবে, তোমার নবী কে? আপনি উত্তর দেবেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাবিশ্বের নেতা। তারা আবার প্রশ্ন করবে, তোমার কিতাব কি? আপনি উত্তর দেবেন, আমার কিতাব কোরআন। একজন মুমিন এই প্রশ্নগুলোর উত্তর জানে, কারণ সে এগুলোর উপরেই বেঁচে থেকেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে একটি বর্ণনা আছে, তিনি প্রতি রাতে দোয়া করতেন, হে আমার রব, আমাকে উমরের খবর দাও। 6 মাস আগে তিনি তার প্রিয় বন্ধু উমরকে হারিয়েছিলেন। এক রাতে উমর স্বপ্নে উপস্থিত হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে জড়িয়ে ধরে বললেন, আমার ভাই, তুমি কোথায় ছিলে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 6 মাস ধরে অপেক্ষা করছিলাম আলী। জিজ্ঞাসাবাদ আজই শেষ হয়েছে। মুনকার ও নাকির আমার জীবনের প্রতিটি কাজ সম্পর্কে প্রশ্ন করেছিলেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমি উত্তীর্ণ হয়েছি। হাদিসে আরও বর্ণিত আছে, জিজ্ঞাসাবাদের সময় আরেকটি রূপ আবির্ভূত হয়। যদি আপনি সৎ হয়ে থাকেন তবে আপনি দেখবেন একজন মানুষ
সাদা পোশাকে, তার মুখ আলোয় দীপ্ত। আপনি জিজ্ঞাসা করবেন আপনি কে? তিনি হাসি মুখে বলবেন, আমি আপনার সৎকর্ম, আমি আপনার নামাজ ও রোজা, আপনার রাতের সেজদা, আল্লাহর পথে ঝরানো আপনার অশ্রু। আমি এসেছি আপনার সঙ্গী হতে কিয়ামতের দিন পর্যন্ত। আপনি তখন আর একা নন। তিনি আপনাকে রক্ষা করবেন কবরের চাপ, সংকীর্ণতা এবং ভয়ের যন্ত্রণা থেকে। জান্নাতের সুগন্ধ ছেয়ে যাবে আপনার চারপাশে, অন্ধকার মিলিয়ে যাবে আলোয়। আপনার কবর প্রসারিত হবে দিগন্ত পর্যন্ত। আর কোনো ভয় নেই, আর কোনো কষ্ট নেই, শুধু প্রশান্তি, নীরবতা এবং চিরন্তন শান্তির সূচনা। যদি আপনি জিজ্ঞাসাবাদের সময় সঠিকভাবে উত্তর দেন, তবে আপনার জন্য জান্নাত থেকে একটি জানালা খুলে যাবে। আল্লাহ তাআলা নির্দেশ দেন, আপনার কবর প্রশস্ত করা হোক, আপনার জন্য জান্নাতের এক বিছানা প্রস্তুত করা হোক। আপনার পাশে এক জানালা খোলা হয়, যেখানে আপনি দেখেন জান্নাতের সেই অপরূপ দৃশ্য, শান্তির উদ্যান যেখানে মুমিনরা বাস করছে। আপনার হৃদয় প্রশান্তিতে ভরে যায়, আর আপনি কিয়ামত দিবস পর্যন্ত সেই জান্নাতের দৃশ্য দেখতে থাকেন। আপনি যখন বারজাখের বাগানগুলির মধ্যে বিশ্রাম নিচ্ছেন, তখন এক সুমধুর কণ্ঠস্বর শোনা যায়, তোমার জন্য জান্নাত রয়েছে, আমার সন্তুষ্টি তোমার জন্য। এটাই সেই পুরস্কার তাদের জন্য যারা জীবনে ঈমানের পথে সংগ্রাম করেছে, যারা আল্লাহকে স্মরণ করেছে নিঃসঙ্গ মুহূর্তে, যারা ধৈর্য ও দোয়ার মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করেছে। এটাই বারজাখের শান্তি, এক চিরন্তন প্রতীক্ষা যেখানে ভয় নেই, ক্লান্তি নেই, কেবল শান্তির প্রতিশ্রুতি। কিন্তু প্রতিটি কবর এমন নয়। যদি কেউ দুই ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে না পারে, তবে কবরে তারা শুধু বলবে, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। অবিশ্বাসী ও মুনাফিকরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না। তখন ফেরেশতারা বলবে, আমরা জানতাম তুমি এমনই উত্তর দেবে। সঙ্গে সঙ্গে কবর সংকীর্ণ হয়ে আসবে, মাটি চেপে ধরবে হাড়গুলোকে, যতক্ষণ না পাঁজর একে অপরের সাথে জড়িয়ে যায়। মাটির নিচের সেই নীরব স্থান শাস্তির অন্ধকার গহ্বরে পরিণত হয়। তাদের জন্য জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হয়। সেখান থেকে বের হয় আগুনের তাপ, গন্ধ ও ধোঁয়া, যা তাদের কবর পর্যন্ত পৌঁছে যায়। মাটি শক্ত হয়ে তাদের চারদিক থেকে চেপে ধরে, আর তখন কোনো দয়া থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর তাকে এমনভাবে পিষ্ট করবে যে তার পাঁজরগুলি একে অপরের সাথে জড়িয়ে যাবে। ফেরেশতাদের চোখ বিদ্যুতের মতো জ্বলে উঠবে, কণ্ঠস্বর বজ্রের মতো গর্জে উঠবে, দাঁত বন্য ষাঁড়ের শিংয়ের মতো ধারালো হবে। তাদের মুখে কোনো হাসি নেই, কোনো সহানুভূতি নেই, কারণ আপনি সালাতকে অবহেলা করেছিলেন, ঈমানকে হালকাভাবে নিয়েছিলেন। এখন তারা আল্লাহর আদেশে শাস্তি বাড়িয়ে দেয়। মাটি আগুনে পরিণত হয়, শিখা কবরে ছড়িয়ে পড়ে, ধোঁয়া ঘিরে ফেলে বাতাস। আত্মা চিৎকার করে ওঠে, কিন্তু আজ পালাবার কোনো পথ নেই। তারপর আবির্ভূত হয় আরেকটি সত্তা, তার মুখ বিকৃত, পোশাক মলিন, আর গন্ধ পচা মৃতদেহের চেয়েও ভয়াবহ। আতঙ্কে আত্মা জিজ্ঞাসা করে, তুমি কে? সে উত্তর দেয়, আমি তোমার কর্ম, আমি তোমার পাপ, আমি সেই সুযোগগুলো যা তুমি নষ্ট করেছ এবং যার জন্য তুমি কখনো অনুশোচনা করোনি। আমি তোমার কৃতকর্ম। সেই সত্তা তার সঙ্গী হয়ে থাকে কিয়ামত দিবস পর্যন্ত। এরপর শুরু হয় আরেক শাস্তি। ৯৯টি সাপ কবরে পাঠানো হয়, কিন্তু এগুলো দুনিয়ার সাপ নয়। প্রতিটি তৈরি হয়েছে শাস্তির জন্য। প্রতিটি কামড়ে আত্মা তার পাপের স্মৃতি অনুভব করে, আর প্রতিটি দংশন তাকে মনে করিয়ে দেয় সে কাকে অমান্য করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সেই সাপগুলোর একটি দাঁতও পৃথিবীতে স্পর্শ করত, তবে কিয়ামত পর্যন্ত তার উপর কিছুই জন্মাতো না। সেই সাপগুলো কিয়ামত পর্যন্ত যন্ত্রণার দায়িত্ব পালন করবে, এবং যখন সেই মহাদিবস আসবে, তাদের শাস্তি শেষ হবে না, বরং তা কেবল শুরু হবে। এই কারণে কবরের অধিবাসী চিৎকার করে বলবে, হে আল্লাহ, দয়া করে কিয়ামত দিবস শুরু করবেন না, কারণ তখন সে বুঝবে যা সে ভোগ করছে তা ছিল কেবল সূচনা। প্রকৃত শাস্তি এখনো বাকি। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার সাহাবীদের বললেন, যদি এখানে দাফনকৃত ব্যক্তি পৃথিবীতে ফিরে আসতে পারত, তবে সে তার পরিবার বা সম্পদের কাছে ফিরে যেতে চাইতো না। সে চাইতো কেবল 2 রাকাত সালাত আদায় করতে, কারণ এখন সে সত্য বুঝেছে যে মুহূর্ত আমরা এখনো অন্ধভাবে অতিক্রম করছি।
সাইদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বনু নাজ্জারের একটি বাগানে গিয়েছিলাম। তার বাহন হঠাৎ ভয় পেয়ে তাকে প্রায় ফেলে দিয়েছিল। আমরা দেখলাম সেখানে কয়েকটি কবর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জানো কি এই কবরগুলো লোকদের কেন শাস্তি দিচ্ছে? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, যদি আমি ভয় না করতাম যে তোমরা একে অপরকে দাফন করা বন্ধ করে দেবে, তবে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন তোমরা কবরের শাস্তি শুনতে পারো যেমন আমি শুনি। এরপর তিনি মুখ ফিরিয়ে বললেন, কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। তিনি এটি 3 বার পুনরাবৃত্তি করলেন। এই জগতে তখন কোনো ভালো বন্ধু থাকে না, কোনো ভাই, কোনো মা বা সন্তানও নয়। তখন স্পষ্ট হয় এই দুনিয়া আসল জীবন ছিল না, এটি ছিল কেবল এক মরীচিকা। আসল বাস্তবতা শুরু হয় এখন। দুনিয়া ছিল কেবল এক পর্দা, আর কবর সেই পর্দার ওপাশের মঞ্চ, অনন্ত জীবনের প্রথম দরজা। এবার আসি বারজাখের রহস্যময় অধ্যায়ে। আমরা যখন কবর বলি সাধারণত মাটি ও পাথরের গর্তের কথা ভাবি, কিন্তু যেমন স্বপ্নের জগতের সাথে আপনার বিছানার কোনো সম্পর্ক নেই, তেমনি বারজাখের জগতের সাথেও মাটির সেই কবরে শুয়ে থাকা দেহের কোনো সরাসরি সম্পর্ক নেই। বারজাখ হলো একটি করিডোর, দুটি জগতের মাঝের একটি সেতু বন্ধন। এটি সেই দ্বার যার মাধ্যমে আত্মা পরবর্তী জীবনে প্রবেশ করে। আজরাইল আলাইহিস সালাম আত্মা সংগ্রহ করেন, আর সেই মুহূর্ত থেকেই আত্মা প্রবেশ করে এক প্রতীক্ষার রাজ্যে, যেখানে না আছে দিন, না রাত, না সময়ের প্রবাহ। তবু সেখানে আছে আলো, অনুভূতি আর এক অনন্ত জাগরণের অপেক্ষা। এটি রূপান্তরের এক অবস্থা, জীবনের থেকে মৃত্যুর নয়, বরং এক জীবনের থেকে আরেক জীবনে। বারজাখ এমন এক বাস্তবতা যা আমাদের বোধগম্যতার বাইরে, কিন্তু আমাদের প্রত্যেকের যাত্রা সেখানে অবধারিত। বারজাখ এমন এক জগৎ যা এই পৃথিবীর চেয়েও প্রশস্ত, উজ্জ্বল এবং শান্তিপূর্ণ। এবং হ্যাঁ, মৃতরা শুনতে পায়, তারা প্রতিটি শব্দ শুনতে পায়, এমনকি যারা তাদের কবর থেকে দূরে চলে যাচ্ছে তাদের পায়ের শব্দ। আমরা বদরের যুদ্ধ থেকে এটি জানি। যুদ্ধ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাসীদের কবরগুলোর কাছে গেলেন। আবু জাহেল, উতবা, সাইবা তাদের প্রত্যেককে বললেন, তোমরা কি এখন সত্য বলে পেয়েছ যা আল্লাহ ও তার রাসূল তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন? কারণ আমি আমার রবের প্রতিশ্রুতি সত্য বলে পেয়েছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কিভাবে এমন দেহের সাথে কথা বলছেন যারা মৃত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমার কথা তারা তোমাদের চেয়ে ভালো শুনতে পায়, কিন্তু তারা উত্তর দিতে পারে না। তাহলে কি মৃতরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত আছে, যখন একজন মুমিন বারজাকে প্রবেশ করে তখন অন্যান্য মুমিন আত্মারা তাকে স্বাগত জানাতে আসে। তারা জিজ্ঞেস করে, কোথা থেকে এলে তুমি? কে তুমি? পৃথিবীতে কি ঘটেছিল? নতুন আগত আত্মাও জিজ্ঞেস করে, আমার বন্ধুর খবর কি? সে আমার আগে চলে গিয়েছিল, সে কি এখানে নেই? যদি তারা সেই নাম চিনতে না পারে, তারা বলে, না, আমরা তাকে দেখিনি। তখন সে বুঝে যায় যদি সে এখানে না থাকে তবে সে সিজ্জিনে বন্দী, অন্ধকারে একা। কিন্তু যদি আত্মা একজন মুমিনের হয় তবে তার জন্য রয়েছে মিলনের আনন্দ। সে তার পরিবার, প্রিয়জন ও বন্ধুদের সাথে দেখা করে যারা আগে থেকেই এই জগতে এসেছে। তারা কথা বলে, স্মৃতি ভাগ করে, বারজাখের উদ্যানগুলোতে একসাথে শান্তিতে থাকে। আরও বিস্ময়কর হলো, কিছু আত্মা তাদের প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারে যারা এখনো জীবিত, কখনো বাস্তব জীবনের কোনো ইঙ্গিতের মাধ্যমে, আবার কখনো স্বপ্নে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন হলো নবুয়তের ৭৬ ভাগের ১ ভাগ। তাই মৃতের আগমন যদি সত্য স্বপ্নে হয়, সেটি রুইয়া সাদিকা, বারজাখের জগৎ থেকে প্রেরিত এক স্নেহময় বার্তা। আত্মারা কখনো কখনো আলমুল মিথাল বা চিত্রের জগতে প্রবেশ করে, যেখানে তারা এমন রূপে প্রকাশিত হয় যা জীবিতদের দেখা সম্ভব। তাই যখন কেউ তার প্রিয়জন, বাবা মা, সন্তান বা বন্ধুকে স্বপ্নে দেখে, সেটি কেবল কল্পনা নয়, সেটি আত্মার সফর, বারজাখের বার্তা। সাইদ নুরসি ব্যাখ্যা করেছেন, জান্নাতের আত্মারা সবুজ পাখির পিঠে ভ্রমণ করে, জান্নাতের বাগানগুলো ঘুরে বেড়ায়,
তাই কখনো যখন আপনি কবর জিয়ারত করেন, দোয়া পাঠ করেন, আর পাশে কোনো গাছ থেকে এক পাখি গেয়ে ওঠে, কে জানে হয়তো সেটি আপনার মায়ের আত্মা জান্নাতের এক সবুজ পাখির রূপে আপনার উপস্থিতি টের পেয়ে সাড়া দিচ্ছে। বারজাখের এই জগৎ শান্ত, কিন্তু তা এক সীমাহীন প্রতীক্ষার স্থান। সেখানে আত্মারা জানে একদিন ডাকা হবে, আর সেই ডাকে শুরু হবে পরবর্তী যাত্রা কিয়ামতের দিকে। এছাড়াও একটি বর্ণনা রয়েছে যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, যখন আমরা মারা যাব তখন কি আমরা একে অপরের সাথে দেখা করতে ও পরিদর্শন করতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আত্মা একটি পাখি হয়ে যায় যা জান্নাতের ফল খায়, এবং যখন পুনরুত্থানের দিন আসবে তখন প্রতিটি আত্মা তার দেহে ফিরে আসবে। আরেকজন সাহাবী একবার জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, মৃতরা কি একে অপরকে চিনতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তারা একে অপরকে চিনবে যেমন একই গাছে বসে থাকা পাখিরা একে অপরকে চেনে। সুতরাং হ্যাঁ, আমাদের প্রিয়জনরা আমাদের চিরতরে ছেড়ে যায় না, তারা কেবল তাদের কবরে আমাদের জন্য অপেক্ষা করে। বারজাকের লোকদের জন্য সময় আমাদের দুনিয়ার তুলনায় অনেক দ্রুত প্রবাহিত হয়। আমাদের মৃত্যু বা তাদের মৃত্যু কোনোটিই শেষ নয়। আত্মার বন্ধন কখনোই ছিন্ন হয় না, কেবল একটি পর্দা, একটি মাত্রাগত বিভাজন আমাদের আলাদা করে রাখে। মৃত্যু সেই বন্ধন ভাঙে না, এটি কেবল সেই বন্ধনকে অন্য এক স্থানে স্থানান্তরিত করে। আর কখনো কখনো যাদের প্রতি আল্লাহ অনুমতি দেন তারা এই দুনিয়াতেও আবির্ভূত হতে পারে, সৎরূপে শান্ত সত্তা হিসেবে জীবিতদের মাঝে চলাফেরা করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনু সালেহ গোত্রের ২০ নামে এক যুবক মারা গিয়েছিল। তার মা গভীর শোকে নবীর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের গোত্রের লোকেরা একে একে মারা যাচ্ছে, আমি কি তাদের মাধ্যমে আমার ছেলে বিশকে সালাম পাঠাতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যার হাতে আমার প্রাণ, তারা যারা মারা যায় একে অপরকে চিনতে পারে, তারা একই শাখার উপর বসে থাকা পাখির মতোই মিলিত হয়। সেই দিন থেকে যখনই বনু সালেহ গোত্রের কেউ মৃত্যুর কাছাকাছি আসতো, তাদের আত্মীয়রা তাদের পাশে ছুটে যেত এবং বলতো, অনুগ্রহ করে আমার ছেলেকে আমার সালাম পৌঁছে দিন, বা আমার আত্মীয়কে আমার সালাম পৌঁছে দিন। যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের জন্য এটি মনে রাখার মতো বিষয়। নিজেকে একটি রেল স্টেশনে অপেক্ষারত যাত্রীর মতো ভাবুন। যাকে আপনি ভালোবাসেন সে কেবল আপনার চেয়ে এক স্টেশন এগিয়ে আছে, সেখানে কোনো সংকেত নেই, তাই আপনি তাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু সে ঠিকই অপেক্ষা করছে ইনশাআল্লাহ। এবং হ্যাঁ, তার এখনও আপনার সঙ্গে এক অদৃশ্য সংযোগ রয়েছে। আপনার প্রতিটি করা ভালো কাজ, দান, সাদকা বা ধর্মের জন্য করা সেবা সবই তাদের কাছে পৌঁছায়। আর যখন সেই পুরস্কার তাদের কাছে পৌঁছে তারা আনন্দিত হয়। তারা এখনো যত্নশীল, এখনো ভাবে আমার ছেলে কেমন আছে, আমার মেয়ের কি বিয়ে হয়েছে, আমার পরিবার কেমন আছে। প্রাথমিক যুগের এক আলেম সুফিয়ানের চাচাতো ভাই এক ঘটনা বর্ণনা করেছেন। যখন আমার বাবা মারা গেলেন আমি গভীর শোকে কবর জিয়ারতে যেতাম, কিন্তু সময়ের সাথে সাথে কম যেতাম। একদিন কবরের পাশে বসে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখলাম কবর খুলে গেছে আর আমার বাবা তার কাফনে বসে আছেন। আমি কাঁদতে শুরু করলাম। তিনি আমাকে বললেন, আমার ছেলে, তুমি এখন আর আমাকে দেখতে আসো না কেন? আমি জানি যখনই তুমি আসো তখন তুমি প্রায়ই আসতে, আমি শান্তি পেতাম। আর যখন তুমি দোয়া করতে কেবল আমিই নয়, আমার পাশের কবরের লোকেরাও আনন্দিত হতো। তাহলে কোন কাজগুলো কবরে স্বস্তি আনে আর কারা শান্তিতে বিশ্রাম পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের জন্য আল্লাহর কাছে 6টি পুরস্কার আছে। মৃত্যুর মুহূর্তে তাকে ক্ষমা করা হয়, সে জান্নাতে তার স্থান দেখতে পায়, তাকে কবরের আযাব থেকে রক্ষা করা হয়, সে কিয়ামতের ভয় থেকে নিরাপদ থাকে, তার মাথার উপর এমন একটি সম্মানের মুকুট পরানো হয় যার একটি রত্ন পৃথিবী ও তার সবকিছুর চেয়েও উত্তম, সে জান্নাতের 72 জন নারীকে বিবাহ করবে এবং সে তার পরিবারের 70 জনের জন্য সুপারিশ করবে। কিন্তু শহীদদের চেয়েও উচ্চ মর্যাদা সম্পন্ন লোক হলেন আলেমগণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে আলেমদের কালি শহীদদের রক্তের সাথে ওজন করা হবে এবং আলেমদের কালি ভারী হবে।
অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তির আমলনামা মৃত্যুর পর বন্ধ হয়ে যায়, তবে যে ব্যক্তি আল্লাহর পথে চেষ্টা করার জন্য নিবেদিত থাকে তার আমল কিয়ামত পর্যন্ত বাড়তে থাকে এবং তাকে কবরের পরীক্ষা থেকে রক্ষা করা হয়। আপনার নামাজ, সৎকর্ম, দান এই সবই মৃতদের জন্য এই দুনিয়ার যে কোনো কিছুর চেয়ে মূল্যবান উপহার। যখন আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন তখন আপনি তার উপর নির্ভরশীল ছিলেন। এখন আপনার দোয়া ও সৎকর্মের মাধ্যমে আপনি তার বিশ্রামস্থলে জীবন দিতে পারেন। হয়তো আপনার বাবা এক সময় এই দুনিয়ায় আপনার বাড়ি সাজিয়েছেন, এখন আপনি আপনার ধার্মিক কাজের মাধ্যমে তার কবরের বাড়িটি সাজাতে পারেন। এক ধনী ব্যক্তি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমার মা মারা গেছেন, যদি তিনি কথা বলতে পারতেন তবে তিনি দান করতেন, আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, অবশ্যই। এটি কেবল বাবা মায়ের জন্য নয়, এটি আপনার সমস্ত প্রিয়জনের জন্যই প্রযোজ্য। তারা আপনার জন্য পরবর্তী স্টেশনে অপেক্ষা করছে এবং যখন আপনি অবশেষে পৌঁছাবেন ইনশাআল্লাহ আপনাকে এই কথাগুলো দিয়ে অভ্যর্থনা জানানো হবে, আপনি আমাদের যা পাঠিয়েছেন তা আমাদের কাছে পৌঁছেছে, আপনার সমস্ত উপহার পৌঁছে গেছে, স্বাগতম। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে মুনকার ও নাকিরের সহকারে মৃতদেরকে কিভাবে প্রশ্ন করবে তা বর্ণনা করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তখন কি আমাদের বর্তমানের মতো একই উপলব্ধি ও সচেতনতা থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, আপনার আজকের মতো একইভাবেই মনে থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তাই হয় তবে ভয় পাওয়ার কিছু নেই, সেটাই আমার জন্য যথেষ্ট। আমি জানি কিভাবে তাদের উত্তর দিতে হয়। এর উপর ভিত্তি করে নিম্নলিখিত আয়াত অবতীর্ণ হয়েছিল। আল্লাহ বিশ্বাসীদেরকে দৃঢ় বাক্য দ্বারা এই জীবনে এবং পরকালে দৃঢ় রাখবেন। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটি স্মরণ করলেন এবং ভাবলেন, উমর ফেরেশতাদের প্রশ্নগুলোর উত্তর কিভাবে দেবেন। তিনি চোখ বন্ধ করে উমরের অবস্থার দিকে মন নিবদ্ধ করলেন। আল্লাহ তার দৃষ্টির পর্দা তুলে দিলেন এবং তিনি মুনকার ও নাকিরকে মহিমান্বিত ভাবে আসতে দেখলেন। ফেরেশতারা জিজ্ঞেস করল, আপনার রবকে, আপনার ধর্ম কি, আপনার নবীকে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আপনারা কোথা থেকে এসেছেন? ফেরেশতারা বলল, আমরা সপ্তম আকাশ থেকে এসেছি। ওমর জিজ্ঞাসা করলেন, সেখান থেকে এই স্থানের দূরত্ব কত? তারা উত্তর দিল, ৭,০০০ বছরের পথ। উমর বললেন, আপনারা ৭,০০০ বছর দূর থেকে এসেছেন এবং আপনারা আপনার রবকে ভুলে যাননি, তাহলে আমি কেন আমার বাড়ি ছেড়ে কবরে প্রবেশের কারণে আমার রবকে ভুলে যাব? এই বর্ণনা অনুযায়ী আমাদের শেখায় যে আলেমের জ্ঞান, ধার্মিকতা এবং নৈতিকতা মৃত্যু পর্যন্ত কিভাবে স্থায়ী হয়, আর মৃতদের প্রতি দোয়া ও সৎকর্ম তাদের জন্য চিরকাল উপহার হিসেবে পৌঁছে যায়। ফেরেশতারা উত্তর দিল, আমরা জানতাম আপনি এইভাবে উত্তর দেবেন, কিন্তু আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল আপনাকে এমন প্রশ্ন করতে। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটি দেখলেন, তিনি চোখ খুললেন এবং বললেন, হে উমর, আল্লাহ আপনাকে বরকত দিন, আপনি সত্যিই একজন সত্যবাদী এবং সাহসী পুরুষ ছিলেন। যখন আপনার সময় আসবে বারজাখের জগতে আপনার জন্য একটি পরিবার অপেক্ষা করবে, একটি পরিবার যার সাথে আপনার আগে কখনো দেখা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা, তারা হবে আপনার নতুন পরিবার। কিন্তু এটি কি সত্য যে পরকালে আমাদের একটি নতুন পরিবার দেওয়া হয়? মৃতদের জন্য আমরা দোয়া করি, হে আল্লাহ, তাদের বাড়ির চেয়ে উত্তম একটি বাড়ি দিন, তাদের পরিবারের চেয়ে উত্তম একটি পরিবার দিন এবং তাদের স্ত্রীর চেয়ে উত্তম একটি স্ত্রী দিন। কিছু আলেম বলেন, এই নতুন পরিবার বলতে বারজাকের জগতে পাওয়া সৎ আত্মা এবং মুমিনদের বোঝায়, যারা সেখানে সঙ্গী এবং বন্ধু হবে। অন্যান্য আলেমগণ এটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেন। আপনার পার্থিব পরিবার একই থাকে, কিন্তু পরকালে সমস্ত রাগ, বিদ্বেষ এবং খারাপ গুণাবলী দূর হয়ে যায়। সুতরাং হ্যাঁ, পারিবারিক পুনর্মিলন হবে, তবে কোনো ঝগড়া, অহংকার বা আঘাত ছাড়াই। কোনো ক্লান্তি নয়, দুনিয়ার কোনো বোঝা নয়, কেবল বিশুদ্ধ ভালোবাসা। অন্য মত অনুযায়ী জান্নাতে আপনি আপনার পরিবার এবং আপনার প্রিয় বন্ধুদের সঙ্গে থাকবেন এবং আপনার ইবাদত ও বিশ্বাস ভাগ করে নেওয়া মুমিনদের সাথেও। তারা আপনার বাড়িতে থাকবে এবং আপনি তাদের বাড়িতে থাকবেন। যে কোনো ব্যাখ্যাই সত্য হোক না কেন, বাস্তবতা হলো যাদের আপনি ভালোবাসতেন তারা মারা গেলে আপনার এবং
তাদের মধ্যে বন্ধন শেষ হয় না। আপনার প্রতিটি প্রার্থনা, প্রতিটি দান এবং তাদের জন্য উৎসর্গ করা প্রতিটি ভালো কাজ তাদের কবরে আলোর রশির মতো পৌঁছায়। এটি তাদের আত্মাদের জন্য উষ্ণতা, সান্ত্বনা এবং শ্বাস হয়ে ওঠে। আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন তখন তিনি আপনাকে জীবন দিয়েছিলেন। এখন আপনি তার বিশ্রামস্থলে জীবন দিতে পারেন। হয়তো আপনার বাবা এই দুনিয়ায় আপনার জন্য একটি বাড়ি তৈরি করেছিলেন। এখন আপনার কাজের মাধ্যমে আপনি তার কবরের বাড়িটি সুন্দর করতে পারেন। এটাই তারা আপনার কাছ থেকে চাইতো। হ্যাঁ, আত্মারাও বিশেষ জুলুম ও অন্যায়ের সাক্ষী। ইমাম আহমদকে সত্য কথা বলার জন্য চাবুক মারার সময় একজন ব্যক্তি শোকে কেঁদেছিলেন। সেই রাতে তিনি স্বপ্নে একটি কণ্ঠস্বর শুনলেন যা বলছিল, যদি আপনি দেখতে পেতেন যে আকাশেরা তার ধৈর্যের প্রশংসা করছে। লোকটি জিজ্ঞাসা করল, ফেরেশতারা কি জানে যে তাকে মারধর করা হচ্ছে? কণ্ঠস্বর উত্তর দিল, আকাশের একজন ফেরেশতাও নেই যে তা জানে না। আপনার প্রিয়জন যারা মারা গেছেন তারা আপনার খবর শুনতে পায়। এক ব্যক্তি তার বাবার মৃত্যুর পর পাপে লিপ্ত হয়েছিলেন। সেই রাতে তার বাবা স্বপ্নে তার কাছে এসে বললেন, আমার ছেলে, আমরা তোমার ভালো কাজের জন্য গর্ব করতাম, কিন্তু একদিন তুমি আমাকে লজ্জিত করেছ। অন্য মুমিনদের সামনে আমাকে আর লজ্জিত করো না। এরপর থেকে সেই ব্যক্তি প্রতি রাতে দোয়া করতেন, হে ধার্মিকদের প্রভু এবং পাপীদের প্রতি সর্বাধিক দয়ালু, আমাকে এমনভাবে আপনার কাছে ফিরিয়ে দিন যাতে আমি আর কখনো আমার আগের অবস্থায় ফিরে না যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার কাজগুলি আপনার মৃত আত্মীয়দের দেখানো হোক। যদি তারা ভালো হয় তারা আনন্দিত হয়, আর যদি তা খারাপ হয় তারা বলে, হে আল্লাহ, তাকে হেদায়েত দান করুন, যেমন আপনি আমাদের হেদায়েত দিয়েছেন। মৃত্যুর পর প্রথম 40 দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কল্পনা করুন, একটি আত্মা তার অন্ধকার কবরে ভয়ে শুয়ে আছে। তারপর ফেরেশতারা আসে এবং বলে, আপনার ছেলে আপনার জন্য দোয়া করছে, আপনার মেয়ে আপনার নামে দান করছে, কেউ আপনার শেখানো জ্ঞানের উপর আমল করছে। এটি যেন জ্বলন্ত মাটির উপর ঠান্ডা বৃষ্টি, ভয় কমায়, কবর আলোকিত করে এবং আত্মাকে শান্তি দেয়। এই 40 দিন কোনো সংস্কার নয়, এটি অনুস্মারক যে জীবনের বন্ধন মৃত্যুতে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয় না। বারজাকে আত্মা স্থির হলে পরিবারের দোয়া ও স্মরণ সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এই কারণেই মুসলিম পরিবাররা মৃত্যুর পর 40 দিন কোরআন তেলাওয়াত, দোয়া এবং দান করে আল্লাহর রহমতের জন্যে। এছাড়াও এই 40 দিন জীবিতদের জন্য শিক্ষা বহন করে। শীঘ্রই আমরা সবাই কবরে শুয়ে থাকব। কেউ আমাদের স্মরণ করবে, আমাদের জন্য দোয়া করবে, কোরআন তেলাওয়াত করবে এবং দান দেবে। মৃত্যু এলে আমলনামা বন্ধ হয়ে যায়। নিজে আর নামাজ বা রোজা বা দান করতে পারি না, কিন্তু আল্লাহর রহমত বিশাল। তিনি মৃত্যুর পরও 3টি দরজা খোলা রেখেছেন: চলমান দান, উপকারী জ্ঞান এবং একটি সৎ সন্তান যে দোয়া করে। মৃতদের জন্য পরিত্রাণের দরজা এবং জীবিতদের জন্য দায়িত্ব, এই দুইয়ের মধ্যেই আমাদের দায়িত্ব নিহিত। কল্পনা করুন, একটি আত্মা তার কবরে শুয়ে আছে, চিন্তিত ও ভীত। হঠাৎ ফেরেশতারা আসে এবং সুসংবাদ দেয়, আপনার ছেলে আপনার জন্য দোয়া করছে, আপনার মেয়ে আপনার নামে দান করছে, কেউ আপনার শেখানো জ্ঞান অনুশীলন করেছে। সেই মুহূর্তে কবর অন্ধকার থেকে আলোতে পরিণত হয়। কিন্তু এই কার্যক্রম 40 দিনে সীমাবদ্ধ হওয়া উচিত নয়। যখনই আমরা তাদের স্মরণ করি, আমাদের উচিত দোয়া ও উপহার পাঠানো চালিয়ে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর জিয়ারত করো, কারণ তারা তোমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। কোরআন মৃতদের জন্য সবচেয়ে বড় উপহারগুলির মধ্যে একটি। আল্লাহর বাণী কেবল শব্দ নয়, এটি আলো বহন করে এবং রহমত হিসেবে কবরের উপরই অবতীর্ণ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সূরা আল মুলক পাঠককে কবরের আযাব থেকে রক্ষা করে। কল্পনা করুন, একজন ব্যক্তি যে জীবনে এই সূরাটি প্রতি রাতে তেলাওয়াত করত, কবরের অন্ধকারে তার জন্য একটি সুরক্ষা ও শান্তির ঢাল হিসেবে দাঁড়ায়। আর যদি সে জীবনে নিয়মিত না করতেও থাকুক, তার পরিবারের পক্ষ থেকে কোরআন তেলাওয়াত এর রহমতকে সরাসরি কবরে পৌঁছে দেয়। এটি অন্ধকার দূর করে, একাকিত্ব কমায় এবং আত্মাকে ঐশ্বরিক শব্দ দিয়ে ঘিরে রাখে, যা হৃদয়কে শান্ত করে। অনেক মুসলিম পরিবারের মধ্যে কেউ মারা গেলে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়। যদিও আলেমগণ কিছু বিশদ বিষয়ে ভিন্ন মত পোষণ করেন, মূল অর্থটি স্পষ্ট: কোরআন জীবিত ও মৃত উভয়কেই উপকৃত করে। মৃতদের জন্য এটি উপহার, জীবিতদের জন্য এটি অনুস্মারক। কবরে দুনিয়ার কোনো সম্পদ, মর্যাদা বা অর্জন পৌঁছাতে পারে না, কিন্তু কোরআনের শব্দ অমূল্য আশীর্বাদ হয়ে যায়। মুমিনদের জন্য এটি আগুনের উপর ঢেলে দেওয়া ঠান্ডা পানি।
পাপীদের জন্য এটি অনুশোচনার মৃদু মলম। প্রতিটি তেলাওয়াত করা আয়াত কবরের অন্ধকারকে দূরে ঠেলে দেয়। সূরা আল ফাতিহা প্রতিটি মুসলমানের হৃদয়ে মুখস্থ অধ্যায়। মৃতদের জন্য তেলাওয়াত করলে এটি হেদায়েত, রহমত এবং আশার আলো হয়ে ওঠে। আল্লাহর কাছে তাদের বারজাকের যাত্রা সহজ করার জন্য প্রার্থনা করা। সূরা ইখলাসের কথা ভাবুন। সংক্ষিপ্ত হলেও আল্লাহর একত্ববাদের ঘোষণায় পরিপূর্ণ। আন্তরিকতার সাথে তেলাওয়াত করা হলে এটি মৃত আত্মার জন্য পাহাড় সমান সোয়াব নিয়ে আসে। মৃত্যুর পর প্রথম 40 দিনে যখন আত্মা তার নতুন স্থানে অভ্যস্ত হয়, তখন তাদের জন্য তেলাওয়াত করা কোরআন একটি খালি ঘরে আসবাবপত্র রাখার মতো, যা ঠান্ডায় উষ্ণতা, শূন্যতা আর শান্তি এবং একাকিত্বে সঙ্গ নিয়ে আসে। কোরআনের সৌন্দর্য হলো এটি সময়ের মধ্যে বাধা ধরা নয়। এমনকি যদি কোনো ব্যক্তি পাপে জীবন কাটিয়ে থাকে, তাহলেও তাদের পক্ষ থেকে আন্তরিকতার সাথে তেলাওয়াত করা কোরআন তাদের উপকার করে, কারণ আল্লাহ দয়ালু এবং তার রহমত তার ক্রোধের চেয়েও বড়। এই কারণেই আলেমগণ বলেন, তেলাওয়াত করা বন্ধ করো না, কবরকে নীরব হতে দিও না। যারা চলে গেছেন তাদের জন্য আলো হিসেবে কোরআন পাঠাও, কারণ প্রতিটি অক্ষরই একটি আলো, প্রতিটি আয়াতই একটি রহমত এবং প্রতিটি সূরা একটি সুরক্ষার ঢাল। যখন কোনো ব্যক্তি মন্দ কর্মশীল হিসেবে কবরে প্রবেশ করে, তখন তার সামনে একটি পর্দা তুলে নেওয়া হয় এবং তাকে বলা হয়, দেখো এই জিনিসগুলি তুমি অনুসরণ করতে, সম্পদ, মর্যাদা, খ্যাতি, তুমি আমার উদ্দেশ্যকে উপেক্ষা করেছ এবং এখন দেখো তুমি কি হারিয়েছ। সেই মুহূর্তে জান্নাতের একটি ঝলক দেখা যায়, যা দেখায় তাদের কি হতে পারত। এই দৃশ্যটি কবরের শাস্তির বর্ণনা অনুযায়ী সবচেয়ে বড় যন্ত্রণাগুলির মধ্যে একটি হয়ে ওঠে। পরদিন আরেকটি পর্দা খুলে তারা দেখতে পায় তাদের সমস্ত সম্পদ, বাড়ি, টাকা, অর্জিত সবকিছু, যা তারা এই দুনিয়ায় সংগ্রহ করেছিল, এখন অন্যদের মধ্যে বিতরিত হয়েছে। মানুষ সেই সম্পদ দিয়ে খাচ্ছে এবং উপভোগ করছে যা তুমি নিজের জন্য রেখেছিলে, যা আল্লাহর পথে ব্যবহার করনি, যে যাকাত তুমি আটকে রেখেছিলে, যে দান দিতে অস্বীকার করেছিলে। তোমার শরীর মাটির কীট দ্বারা ভক্ষিত হচ্ছে আর তুমি একা দাঁড়িয়ে আছো, হিসাব দিচ্ছ। কণ্ঠস্বর বলে, এর কিছুই তোমার সাথে থাকেনি। এর চেয়ে বড় যন্ত্রণা হলো তুমি হারিয়েছ জান্নাত। তুমি সাময়িক জিনিসের জন্য চিরস্থায়ী সম্পদ ত্যাগ করেছ। তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল তোমার জীবনকাল, এবং যদি তা আল্লাহর পথে ব্যবহার না করো, তবে তুমি কি পেয়েছ? সুতরাং যারা বিলাসবহুল জীবনযাপন করে কিন্তু উদ্দেশ্য ভুলে যায়, তাদের প্রতি ঈর্ষা করা বন্ধ করো। ধন, সম্পদ, ক্ষমতা বা সামাজিক মর্যাদা কবর সবাইকে সমান করে দেয়। সেখানে গুরুত্বপূর্ণ একমাত্র আমল ও বিশ্বাস। আল্লাহ আমাদের অন্তর্ভুক্ত করুন তাদের মধ্যে যারা শহীদ হিসেবে কবরে প্রবেশ করে, যারা মৃত্যুর যন্ত্রণা বা অনাকাঙ্ক্ষিত কষ্ট ছাড়াই শান্তিতে বিশ্রাম পায়। আমাদের জীবন হোক এমনভাবে যাতে চিরস্থায়ী সম্পদ অর্জিত হয় এবং সাময়িক বাসনা আমাদের সঠিক পথে বিভ্রান্ত না করে।